ডেকোরেশনের লোক এসে কিন্তু পুরো বাড়ি ঘর সাজানো শুরু করে দিয়েছে। আমার বোনের শ্বশুর বাড়ি কিন্তু অনেক বড়, আর এইখানে সবাই মিলেমিশে একসাথে থাকে। তবে কালকের মধ্যেই কিন্তু পুরোপুরি সাজানো হয়ে যাবে। এখন কিন্তু একদম বিয়ে বাড়ির মতো লাগছে। গ্রামের বিয়ের মজাই আলাদা। গ্রামে যে কোনো বিয়ের অনুষ্ঠান হলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। এখনো কিন্তু সব আত্মীয় স্বজন আসা শুরু করেনি। হলুদের দিন থেকেই কিন্তু সব মেহমান আসা শুরু করে দিবে। আর আমরা একটু আগে চলে এসেছি, কারণ আমরা মেহেদির অনুষ্ঠান করব এবং কি রঙের অনুষ্ঠান করব। এই জন্য এই দেখি বস্তা ভর্তি করে খই ভেজে রেখেছে। আমাদের গ্রামের বিয়েগুলোতে কিন্তু নতুন বউয়ের সাথে ডালা দেওয়া হয় নতুন হাড়ি পাতিলে। আমার বোনের শাশুড়ি কিন্তু অনেক হাড়ি পাতিল কিনে রেখেছিল। এই যে সব নতুন হাড়ি পাতিল ভর্তি করে কিন্তু ডালা দেওয়া হবে। আপনাদের কোন কোন অঞ্চলে ডালা দেওয়া হয় সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার ছোট বোনের হাজবেন্ড সবগুলো পাতিল পেরে দিল। আমার বোনের শাশুড়ি এবং খালা শাশুড়ি দুইজন মিলে কিন্তু পাতিল গুলো দেখছিল কোনটায় কি দিবে। কয়েকদিন যাবত তো তারা শুধু মুড়ি খই এইসব ভাজতেছিল। আমার বিয়েতেও কিন্তু এক ড্যাগ ভর্তি করে ডালা দিয়েছিল। আমার বোনের শাশুড়ি কিন্তু অনেক নাড়ু মোয়া এইসব বানিয়ে রেখেছে বউয়ের সাথে দিয়ে দিবে বলে। এইদিকে দেখছি অনেক সবজিও এনে রেখেছে, এগুলো হয়তো বিয়ের দিন রান্না করবে। সকালবেলায় আমার বোন এখানে আমাদেরকে আম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে দিচ্ছিল। আসলে আম কাঁঠালের দিনে সকালবেলায় আম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করতে কিন্তু ভালোই লাগে। আমরা সবাই মিলে মজা করছিলাম, গল্প করছিলাম এবং কি মুড়ি দিয়ে আম দিয়ে কাঁঠাল দিয়ে খাচ্ছিলাম। রান্না করার জন্য বাবুর্চি রাখা হয়েছে। দুপুরবেলায় এসে বাবুর্চিরা রান্না করবে, কারণ সব আত্মীয় স্বজনের রান্না বান্না করতে গেলে কিন্তু কষ্ট হবে। তাই রান্না বান্না করার জন্য এই বাবুর্চি কাকাকে রাখা হয়েছে। এইখানে অনেক বড় একটা বোয়াল মাছ রান্না করতেছিল আমাদের সবার জন্য। আর আমরা কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলে মানুষ হয়েও কত সুন্দর করে রান্না বান্না করতে পারে। বোয়াল মাছগুলো ভেজে ভেজে রান্না করছিল। আমরা সবাই মিলে তো অনেক প্রশংসা করছিলাম যে ছেলে মানুষ হয়েও কি সুন্দর করে রান্না বান্না করতেছে। একদিকে রান্নাও করতেছে মাটির চুলায়, আবার আরেকদিকে সবজিগুলো কেটে নিচ্ছে। এই আলু বেগুন দিয়ে কিন্তু মলা মাছ রান্না করবে। বাড়িতে মেহমান আসলে কিন্তু অনেক চিন্তা থাকে যে মেহমানদেরকে কি খেতে দিব, মেহমানদের জন্য কি রান্না বান্না করব। বাড়ির বউদের এবং মায়েদের কিন্তু এই যে একটাই চিন্তা থাকে। তো রান্না বান্না হতে হতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আমি কিন্তু রেগুলার এই গ্লোমিনাসের আল্ট্রা গ্লো সোপ সাবানটি ইউজ করে থাকি। এই সাবানটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, 100% ন্যাচারাল। যাদের স্কিনে অনেক বেশি কালো দাগ আছে, ব্রণ আছে, তারা কিন্তু এই সাবানটা রেগুলার ইউজ করে দেখতে পারেন। রোদে পড়া দাগ, কালো দাগ, ব্রণ, মেস্তা এই সব কিছুই কিন্তু দূর করে শুধুমাত্র এই একটা মাত্র সাবান। তাছাড়াও এই সাবানটা কিন্তু স্কিনে থাকা ময়লাগুলো একদম ভেতর থেকে পরিষ্কার করে। তো আপনারা এই সাবানটা যারা নিতে চাচ্ছেন গ্লোমিনাস ফেসবুক পেজে পেয়ে যাবেন। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব, তার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আর স্কিনে থাকা যে কোনো ধরনের সমস্যার জন্য সাজেশনও কিন্তু এই গ্লোমিনাস ফেসবুক পেজেই পেয়ে যাবে। তো আপনারা যারা রেগুলার এই সাবানটা স্কিনে ইউজ করে থাকেন তারাই জানেন সাবানটা কতটা ভালো। এইদিকে দেখেন বোয়াল মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আরো অনেক আইটেমের তরকারি রান্না করেছে। আর আমরা দুপুর বেলায় সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আজকে বাড়ির মেয়েদের কোনো কষ্টই করতে হয়নি। প্রত্যেকটা তরকারি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে এই ছোট মাছের তরকারিটা খুবই ভালো লেগেছিল। অনেকদিন পরে এরকম ছোট মাছের তরকারি খেলাম সবজি দিয়ে। সত্যি বলতে বাবুর্চিদের হাতের রান্না কিন্তু আলাদা একটা স্বাদ থাকে। যাই হোক, খাবার দাবার শেষে আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করছিলাম, স্টেজ দেখছিলাম। এইখানে দেখছিলাম অনেক দইয়ের বাইদা আনা হয়েছে। এগুলোকে কিন্তু আমরা বাইদাই বলে থাকি। এই মাটির বাইদার মধ্যেই কিন্তু দই পাতা হবে। এই বিয়েতে কিন্তু অনেক মানুষ দাওয়াত করা হয়েছে। আর 2 দিন পরে থেকে কিন্তু বাড়ি ভর্তি অনেক মেহমান থাকবে। এইখানে সবাই মিলে ডান্স করবে, তাই আমি একটু উঠে দেখছিলাম যে এটা কেমন হয়েছে। এখনো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি, হয়তো পুরোপুরি সাজালে আরো বেশি সুন্দর লাগবে। তারা নাকি কালকের মধ্যেই সুন্দর করে সবকিছু সাজিয়ে দিয়ে যাবে। যাই হোক, আপনারা বিয়ের ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই বর্ণাতাজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন থেকে আমি এই পেজে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।